এভরিওয়ান, আমি সঞ্চিতা সুন্দর এই ব্লগসের মধ্যে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। সকলকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে হলো 8টা 2। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে, আর ঘরটারও এই যে ঘরটারও মোছা হয়ে গেছে। আমি এসেছি রান্নাঘরে দুপুরে রান্নার কিছু আয়োজন যোগাযোগ করার জন্য। আজকে যেহেতু রোববারেতে একটু ভালো মন্দটি না হলে তো হয় না। তো অনেকদিনই রোববারে আমাদের কিছু চিকেনগুলোই শুরু হচ্ছে, মাংস। যেহেতু আগের সপ্তাহে তো বাবা মা ছিল, আমরা গেছিলাম দক্ষিণেশ্বর ঘুরতে, তো সেজন্য কিছু হয়নি। তো অনেক দিন পর মশাই আবদার করেছে এইটা, দেখে বুঝতেই পারছো কী হতে চলেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে দেখো। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করছি। এখানে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানে যে চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি পুরো চিকেনটা নিয়ে নিই, অল্প চিকেন নিয়েছি, মানে শুধু সলিডের পিসগুলো যেখানগুলো সেখানগুলোই নিয়েছি। তো আমি এবার চিকেনটাকে কর্নফ্লাওয়ার আর এই বাটা মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তার মধ্যে ডিম দেব, আরও যা যা লাগে আর কি সেগুলো দেব। তো এখানে আমার কর্নফ্লাওয়ারের কর্নফ্লাওয়ারটা আমার বাড়ন্ত হয়ে এসেছিলো, তো একটুখানি ছিল, তাই জন্য আমি কাল রাত্রেবেলায় নিয়ে চলে এসেছিলাম। কারণ আজকে যেহেতু চিলি চিকেন করার কথা আছে ওই জন্য, নাহলে আজকে পাঠালে না আমার বরমশাই আমাকে দেবে। তো ওই জন্য আগের থেকে বলে রাখাটাই ভালো। তো এটা আমি একটু ভালো করে ঝেড়ে দিয়ে দেবো যেটুকু আছে। তো তারপরে এটা নতুনটা কাটবো, কারণ ওটাতে তো আর হবে না। তো তাই জন্য ওইটাতে হবে না, নতুনটা কেটে আবার নতুন থেকেও দিতে হবে, কারণ ওটা তো অল্প একটু ছিল। আর আমাদের না কর্নফ্লাওয়ার অনেকই খাওয়া হয়। কর্নফ্লাওয়ার দিয়ে ভাজাভুজি এত খাওয়া হয়, সব থেকে কর্নফ্লাওয়ার তো সব ভাজাভুজিতে দেওয়া যায় না, শুধু চিলি চিকেনে দেওয়া যায়। আর সব ভাজাতে দিলে কি বলো তো, ভালো লাগে না, বেসন দিয়ে করাটাই ভালো লাগে। আর শুধু চিলি চিকেনের জন্য এই কর্নফ্লাওয়ার ঠিক আছে, তাই না? আর আমি যখন এমনি ধরো চিকেন কষা করি, ধরো ফ্রিজের মধ্যে অনেক দিন ধরো চিকেনটা আছে, তো সেই চিকেনটা আমি ডাইরেক্ট রান্না না করে না কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি মাখিয়ে রেখে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি চিকেনের ঝোলটা বানাই, মানে কষা যেটা বলো বা ঝোল যাই হোক আলু দিয়ে। তো সেটা করলে আরও দেখেছি টেস্টি হয়, খুব সুন্দর খেতে লাগে, আর গ্রেভিটাও মাখা মাখা হয়, হেভি লাগে খেতে। তো চলো, এই যে আমি দেখতেই পাচ্ছ মিক্সিতে সমস্ত কিছু বেটে নিচ্ছি, কারণ এতটা মশলা না হাতে বাটাটা সম্ভব নয়। আর যেহেতু কাঁচা লঙ্কা গোলমরিচ আছে, হাত জ্বলবে, ওই জন্য আমি মিক্সিতে ঝট বেটে নিলাম। আর আমাদের তো জানোই যে তাড়াতাড়ি কাজ পেলে আর কি চাই, মিক্সি আছে মানে নড়ায় বাটবো শিলনোড়ায়, তো এটা হতেই পারে না। কারণ আমি এমনিতেও কিন্তু আমাদের দেখেছো বেশিরভাগ মশলাই আমাদের শিলে বাটাই হয়, কারণ শিলে বাটার মশলা খেতে রান্না খেতে অনেক সুন্দর লাগে, অনেক সুস্বাদু লাগে। ওই জন্য আমি ওখানে শিলের মধ্যেই বাটি, মিক্সিটা এখন অতটা আমি ইউজ করি না। কিন্তু আমার যখন হাতে ব্যথা ছিল হাতের কবজিতে, তখন আমি মিক্সিতেই বেশি বাটতাম। তো এখন হাতের ব্যথাটা ডাক্তার দেখানোর পর আমার ভালো হয়ে গেছে, তো এখন আমি শিলেই বাটি। তো এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, আর দেবো এখানে গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা আমার এখানে এটা নেই, গোটা গরম মশলা বাড়িতে বানানো থাকে সেটা নেই, ওই জন্য আমি প্যাকেট গোটা মশলাই দেবো সানরাইজের। আর এখানে ডিমটা দিয়ে দিলাম। তো এখানে আমি বারবার শুধু হাত ধুই, তোমরা জানো, কারণ সমস্ত কিছু ধরার আগে হাত ধুয়ে নেওয়াটাই ভালো করে। না ডিমটা ফাটালাম, ডিমটা একটু হাতে লেগে গিয়েছিলো ওই জন্য। আর এখানে দিয়ে দিলাম নুন। তো নুনটা তো সব রান্নায় দিতে হবে, তাই না? তো আর এই যে এখানে দিয়ে দেবো হচ্ছে খাবার সোডাটা কিন্তু অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না, যা যেরকম মাংসর পরিমাণটা থাকবে। তোমরা তো সবাই রান্না করতে জানো, আমি তো শুধু একা না, তো যেটুকু লাগবে সেটুকু পরিমাণ দিও, কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, নাহলে বেশি ফুলে যাবে। তো তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে না খুব টেস্টি হয়। তো আবার এই যে দিয়ে দেবো এখানে এবার আমি গুঁড়ো গরম মশলার প্যাকেট সানরাইজের ছাড়া না আমার একদম ভালো লাগে না। সানরাইজ যদি গুঁড়ো গরম মশলা না থাকে আমি নেবই না, কারণ সানরাইজের মতো টেস্টি আর সুগন্ধ ও কোথাও পাওয়া যায় না। আর এমনি যে এভারেস্টের থাকে সেগুলো আমার অতটা ভালো লাগে না। তো তোমাদের কি মত? তো অবশ্যই কমেন্ট করে জানিও যে সানরাইজের ভালো না এভারেস্টের ভালো। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি সোয়া সস।
সোয়া সস, ভিনিগার সমস্তটা দিয়ে দেবো, কারণ আমার ভিনিগার দিয়ে কিন্তু চিকেনটা যখন আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো আমার ভিনিগার দেওয়া ছিল, ওই জন্য অল্প পরিমাণে দিলাম ভিনিগারটা। তো এবার সমস্ত কিছু একদম ভালো করে মেখে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ একদম ঝটাঝট মেখে নিচ্ছি। আর আমার না আগে যখন আমার যখন বিয়ে হয়নি তখন এইসব চিকেন মাছে হাত দিতে কেমন হতো, কিন্তু এখন সমস্তটাই নিজের হাতেই করতে হয়। নিজে না করলে খাবো কী করে? বরমশাই তো আর সবসময় ঘরে বসিয়ে রান্না করে আমাকে খাওয়াতে পারবে না, তাই জন্য সবই শিখতে হবে। আর মেয়ে হয়ে জন্মেছি যেহেতু সবই করতে হবে, ঘর বাইরে সমস্ত কিছুটাই সামলাতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে একদম চটকে চটকে মেখে নিচ্ছিলাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। মাখিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে। তো চলো এবার যাবো স্নানে। তো স্নানের আগে দেখি, চলো বরমশাই কী করছে আমাদের দেখাই। যে ঘর পরিষ্কার করছে। কি করছো? এই ঘরে লাইট জ্বলছে। ও এই পাখাগুলো পরিষ্কার করেছে। এই কাজটা আগে বাজারে যাবে না তো ঘর মোছার আগে করতে পারতে এগুলো। আমি ওইটাই আমি বাইরে থেকে বেরিয়ে দেখছি তুই মুছে ফেলছো, ওইটাই বলতে হবে যা। হ্যাঁ আমি বাইরে বুঝতে ভাবছি তো এই ঘরটা কোনো করা হয়নি, পরিষ্কার হয়নি, এটা হয়ে যাচ্ছে। ভাব পুরো একদম হয়ে যাবে। তো চলো আমি চান করবো, চান করে ঠাকুরের সেবা দেবো। সেবা দিয়ে তারপরে সে বসে পড়েছে, গামছা পরে, গামছাধারী বাবা হয়ে গেছে এখন। তো ওটাকে স্কিপ করে যাও, শুধু সবজিগুলোর দিকে তাকাও, তাই না? বলছি ওটাকে স্কিপ করো, সবজিগুলোর দিকে তাকাও। এই যে এখানে আমরা বিমস দিচ্ছি না, বরবটি দিয়ে হবে। কি আজকে কী হবে গো? কী হবে আজকে? আজকে হবে হচ্ছে আজকে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আচ্ছা শুনেই নিয়েছো, আজকে সানডেতে হবে ধামাকাদার খাবার, জমিয়ে খাওয়া দাওয়া। এখানে গাজর নিয়ে নেওয়া হয়েছে, আর আমরা বিমস দেবো না, বরবটি দিয়ে করবো। আর এখানে পেঁয়াজ, টমেটো, বিমসের অনেক দাম। আর এখানে আছে ক্যাপসিকাম। গরিব মানুষ। বিমসের অনেক দাম, বিমস হচ্ছে দাম হচ্ছে কত? 200 টাকা। 200 টাকা কেজি। আর বরবটি হচ্ছে 50 টাকা কেজি। হ্যাঁ তো এখানে আর এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটার মধ্যে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো আর কিছু দিইনি, আর একটু তেল দিলাম, নুন দিয়েছি যাতে চালটা আর কি ঝুরঝুরে হয়। আর চালটা দিয়ে দেবো, একটু জলটা ফুটুক তারপরে। তো এই যে এগুলো সব কাটাকুটি করে নিই। আর মাংসটাও দেখেছো ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসটা ভাজবো, ও তখন কাটতে থাকবো, আর আমি ভেজে নিয়ে কিছু দাঁড়িয়ে থাকতে হবে, কারণ আমার সবজিতে কিছুই কাটা হয়নি। তো ভাবলাম একটু বসিয়ে একটু তারপরে আবার ভাজাভাজি শুরু করবো, কাটাকাটি শুরু করবো, তখন ভাজাভাজি শুরু করবো। তো মাংসটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, আর ও কেটে নিক সব কিছু। আমাদের দুটো বটি থাকলে সুবিধা হতো, একটা বটি তো একজনই কাটবে। এতেও কাটা যাবে ছুরিতে, কিন্তু ছুরিতে কাটবো না। তুমি কি ছুরিতে কাটবে? ছুরিতে কাটলে চপার বোর্ড লাগবে, সেই বোর্ডটা আমাদের নেই, ওই জন্য অসুবিধা। তো চলো যাই হোক, সমস্ত কিছু যোগাযোগ করে নিই, আর যখন চিকেনটা হয় তখন আসতে। আমার এখানে তেল গরম হয়ে গেছে, আর এই যে আমার ম্যারিনেট করা চিকেনটা আমি এবার এর মধ্যে একটা করে দিয়ে ভেজে নেব। তো চলো এগুলো দিয়ে যাক তেলের মধ্যে। আমার চ্যানেলে তোমরা আগেও চিলি চিকেনের ভিডিও দেখেছো, যেহেতু চিলি চিকেন করছি আর তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতে পারে না, ওই জন্য আর একবার শেয়ার করে নিলাম। আর এই যে বড় মশলা এখানে কাটাকাটি কমপ্লিট, আমি পেঁয়াজগুলো সারিয়ে দিলাম। আর ওখানে ফ্রাইড রাইসে সব কেটে নিয়েছে, চালটাও আমি ধুয়ে এতে বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে আমি একটু ফ্রাইড রাইসটা ওইদিকে করে নেবো। আর এগুলোকে তেলটা যে আমি বসে থাকবো কেন, তাড়াতাড়ি করে নিয়ে এগুলো, আর অনেকটা বেলা হয়ে গেছে। কোনগুলো ধুয়ে তো কেটেছো? ধুয়ে কাটো না, ধুয়ে তো কাটবে। আর আমার বরমশাই এই চিলি চিকেনটা অনেক সুন্দর খায় কষার থেকে। ওকে চিলি চিকেন আর হচ্ছে স্টু, চিকেন যে সেদ্ধ যে স্টু, ওইগুলো দিলে ভালো খাবে। মানে এককালে আমাদের কষা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে কষা খেতে এখন আর মন চায় না। কষা হলে এখন 4 দিন 5 দিন ধরে খাওয়া হবে সেই মাংসটা, ফ্রিজের মধ্যে রেখে রেখে। আর এইগুলো যে কত দেখবে, এইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, এটা কতক্ষণ যায়, মানে কত ঘন্টা যায়, তাতেই হাফ খেয়ে ফেলবে। এই যে ভাজছি, এখন থেকেই শুরু হয়ে যাবে খাওয়া।
তো চলো আমি একটা এই যে এক কড়াই দিয়ে দিয়েছি, এবার এরকম করে দিয়ে আমি ভেজে নিই, তারপরে আবার আসছি। সঞ্চিতা কী করছে? কাটাকাটি সব হয়ে গেছে। এখানে কি দেখতে পাচ্ছ? ফ্রাইড রাইস, এখানে ঘি, এক হাঁড়ি ফ্রাইড রাইস হয়েছে, কিশমিশ সব দিয়ে দিয়েছি, আর চিনি দিয়েছি একটু মিষ্টির জন্য। ব্যাস এখানে চলে যাচ্ছে আর এখানে বরবটি, গাজর চলে গেল, আর ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছে, ব্যাস কিশমিশ দিয়ে দিয়েছে। এবার এটা মিক্স করে নিলেই হয়ে গেল ফ্রাইড রাইস। আমি একটু চিনিও দিয়েছি। ফ্রাইড রাইস রেডি। আর এখানে চিলি চিকেনের জন্য এই যে আমি সব কেটে কুটে একদম কাটিং কুটিং করে সাজিয়ে রেখে দিয়েছি, বুঝতেই পারছো। এখানে ও এই যে ভাজাভুজি করে একদম কমপ্লিট করে সাজিয়ে রেখে দিয়েছে, এটা দিয়ে দেবে চিলি চিকেনের মধ্যেই। হয়ে গেছে মোটামুটি সব। আজকে এইটুকুনি আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস আর পাঁপড় ভাজা, পাঁপড় আছে। দেখো ভাতগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটু কোনো ভাঙছে না, খুব সুন্দর একদম ফ্রাইড রাইস সেরকমই হয়েছে। ফ্রাইড রাইস মশলাটা আমার বাড়িতে খুব সুন্দর সেন্টটাও লাগছে, ভালোই খেতে লাগবে নিশ্চয়ই ভালো। ফ্রাইড রাইসের মশলাটা আমার কাছে নেই এখন বাড়িতে, এই মুহূর্তে মশলা দেওয়ার দরকার নেই, ঘরে খাবো। মশলা দিলে একটু ভালো হতো। ঘরে খাবো তো অসুবিধা নেই, ঘি দিয়েছো, ঘিয়ের সেন্টটাই এনাফ হয়ে যাবে। ঘিয়ের সেন্টটাই ভালো লাগবে তো খেতে। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলি ফ্রাইড রাইস আমি খেতাম না কোনো দিনই, মানে ভালো লাগে না অতটা। তো সেই বেশি হাবড়ি জাবড়ি সব দেয় না, ওই জন্য আমার ভালো লাগতো না। কিন্তু এর সঞ্চিতা মানে ঘরোয়া মানে প্লেন একদম মোটামুটি এটা খাওয়া যাবে, দেখে মনে হচ্ছে ভালোই লাগবে। হাবড়ি যাবে কি ফ্রাইড রাইস? তো ফ্রাইড না রাইস না সেই সব কী সব দেয়, হ্যাঁ ওগুলো সে এ দেয় বিরিয়ানিতে, মানে এগুলো সেই গোটা গোটা যে সব মশলা হয় না, সেই সব দেয়, জায়ত্রী, জায়ফল, ওইগুলো আমার ভালো লাগে না, গন্ধগুলো একদম বিচ্ছি লাগে। তবে এইটা ঠিক আছে, এটা পুরো ঘি দিয়ে খেলে এটা মোটামুটি খেতে পারবো, ভালোই মনে হচ্ছে। অল্প ঘি দিয়েছি কিন্তু ঘি দিচ্ছি না। ঠিক আছে, ওতেই না এখানে তো চিলি চিকেন খাবেই। এবার আমি চিলি চিকেনটা, অ্যাকচুয়ালি চিলি চিকেন তো গ্রেভি দিয়েই খাওয়া এবার হয়। আমি চিকেনটাও বানাবো। এই যে এই কড়াইতে বানিয়ে নেবো, এই কড়াইটাতে ঘি দিয়ে আমি ওই এগুলো দিয়েছিলাম। এটা অনেক বড় কড়াই আছে, তো অনেকটা ধরবে, এটা ধরবে না, তোটা মানে নিচে দিক সরু। আমি এটার মধ্যে তেল করবো, আর এর থেকে তেল দেবো। হ্যাঁ ওই তেলটা ইউজ করে নাও। দেখেছো সঞ্চিতা একদম ঘেমে গেছে, একদম পুরো ঘেমে কত কষ্ট করছে বলো, আমার জন্য করছে, আমি খাবো বলেছি তাই। দেখেছো সঞ্চিতারও ইচ্ছা হয়েছিল, শুধু আমার না, ওরও ফ্রাইড রাইস খাওয়ার ওর ইচ্ছা হয়েছিল, আর আমার হয়েছিল চিলি চিকেন খাওয়ার। তো দুটো একবারে মানে পুরো প্লাস করে দিয়ে যা হয় আর কি, সেটাই হচ্ছে। তেজপাতা এই যেগুলো বাড়ির তেজপাতা, এগুলো বাড়ির তেজপাতা গাছ বসানো আছে, এই যে প্লাস্টিকটার মধ্যে আছে। হ্যাঁ এই এখানে লঙ্কাগুলো পরে লঙ্কাগুলো দেখা কেমন হয়ে গেছে গুমে গুমে। এখানে বাড়ির তেজপাতাগুলো সাইজ দেখবেন, দেখাচ্ছি, এই দেখুন কত বড় বড়, দেখুন বাড়ির তেজপাতা প্রচুর বড় বড়। এখানে চলে গেল পেঁয়াজ, আমি এর মধ্যে কিন্তু শুধু তেজপাতাই দিলাম, আর কিছু দেবো না। না সবগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এখানে লঙ্কাটা আছে, লঙ্কাটাও দিতে হবে, এগুলো খুব ভালো হয় না, এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাজা। এখানে চলে গেল পেঁয়াজ, টমেটো এখন যায় না তো, হ্যাঁ সব দিয়ে দেবো। এর মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এখানে চলে গেছে, আর এটা নুন দিয়ে দাও, লঙ্কাটাও দিয়ে দাও, এখন সব দিয়ে দেবো। লঙ্কাটাও চলে গেল। এই কিরম করে করে আমি জানি না, কিন্তু আমি এইভাবে না এইভাবেই ভালোভাবে এটা বয়েল হয়ে গেলে খুব ভালো লাগে, এটা কিন্তু খুব একদম তো ভাজা করে লাল লাল হবে না, এটা তো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। আর এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছে, এটা হচ্ছে আমি চিকেন যখন ম্যারিনেট করলাম তখনও দিয়েছিলাম কী বলে না সোয়া সস, সোয়া সস। আর এর মধ্যে আমি ভিনিগার দেবো একটু। ভিনিগার একটু দিয়ে দেবে, সোয়া সস ছাড়া নিশ্চয়ই চিলি চিকেন হয় না, এটা জানো সবাই। সোয়া সস, টমেটো সস দেয়, আমরা টমেটো সসটা বারণ আমরা দিই না, আমরা ডাইরেক্ট বেশি করে টমেটো দিয়ে দিই, টমেটো অরিজিনালটা দিয়ে দিই, কারণ টমেটো তো সত্যি করে বলছি বাজারে ও যতই ভালো হোক কিষান যাইগুলো অরিজিনাল টমেটোর কাছে আর টমেটো সস না, অরিজিনাল টমেটোর কাছে টমেটো সস হয় কি হয় না। এই ভিনিগারটা দেওয়ার কারণে কিন্তু চিলি চিকেনটা আমরা এক সপ্তাহ ধরেও খেতে পারি। ভিনিগারটা মাত্র ভিনিগার খুব দেওয়া ভালো রাখে। হ্যাঁ খাবারটাকে একদম তাজা রাখে। এবারে চিলি চিকেনটা বানানো হয়ে গেলে, কষানো হয়ে গেলে আবার আসছি, আবার দেখা হচ্ছে একটু পরেই, তারপরে আবার খাওয়া দাওয়ার সময় একবার দেখা হবে। চলো বসিয়ে নিক সঞ্চিতা। দেখো ওখানে ভ্যান ভ্যানানি ফালতু বকছে ফালতু। এই যে আমার এখানে রান্না বান্না কমপ্লিট, এবার আমরা খাবো। এখানে ফ্রাইড রাইস, আর এখানে এই যে চিলি চিকেন, আমার এখানে চিলি চিকেন রেডি, আর এখানে পাঁপড়ও ভাজা রেখে দিয়েছে। তো চলো এদেরকে খেতে দিই। সঞ্চিতা কী করছে দেখে না। এবার আমাদের হচ্ছে রবিবারের মানে সানডে দুপুরে, না রবিবার বলি, সানডে বলবো না থাক, রবিবারের দুপুরে এই যে আমাদের লাঞ্চ প্লেট সাজানো হয়ে গেছে, মানে আমরা তিনজনে খাবো। ওটা হচ্ছে সঞ্চিতা, এটা আমার, এটা হচ্ছে ভাগনা। তো এখন এখানে ফ্রাইড রাইস তুলছে, দেখে নিই একটু কেমন করে। আচ্ছা ফ্রাইড রাইস তুলছে বাটিতে, অল্প দেবো কারণ কে খায় কে না খায় আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা মাঝখান তো মাঝখান, ভালো হয়েছে, খুবই সুন্দর ফেটে যাচ্ছে, দেখছো না।
খুব সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর ফেটে যাচ্ছে। ওহ নাইস। আরেকটা দিয়ে দিচ্ছে, সঞ্চিতার স্টাইলটা দেখে নাও, খুবই ভালো। একটু একটু পড়ে যাচ্ছে, একটু চেপে নাও, একটু চেপে দাও, তাহলে পড়বে না। খুবই সুন্দর বাড়ছে। ঘিটা কি কম হয়েছে মনে হয়? না বেশি ঘি না, এটা কি তুমি মানে বিরিয়ানি করেছো নাকি? ফ্রাইড রাইসে কোনো ঘি নয়, একদম প্লেন সাদাই থাকবে। তাও তো ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে। ভেঙে যাচ্ছে। মানে খুবই একদমই মানে ঝরঝরে হয়ে কী বলবো, একদমই পুরো ড্রাই ব্যাপারটা আছে এর মধ্যে। একদম খুবই সুন্দর লাগছে, মানে চালটা খুবই সুন্দর। মানে আমরা যে চালটা নিয়েছি দোকান থেকে, চালটা একেবারে সুন্দর চাল। কী হলো ফটোটা এরকম হচ্ছে না? কি হচ্ছে? আমার লাগলে আমি দেবো নাকি দিয়ে দেবো একবারে? দিয়ে দেবো একবারে? অবশ্যই। দেখো হচ্ছে না, কারণ অনেকটা ঝরঝরে হয়েছে তো। চালটা দেখো খুবই সুন্দর চাল, একদম মানে একদম খুবই সুন্দর একটা মানে রেসিপি আমাদের রবিবার দুপুরের জন্য সঞ্চিতা বানিয়েছে। মানে দেখতেই পাচ্ছ, ওহ মানে ইয়ামি মানে মানে কী বলবো আর, তা মানে একদমই খুব লোভনীয় একটা ব্যাপার আছে এখানে। চিলি চিকেনটা পাশাপাশি দিয়েছে এখানে। দেখো ও বাবা, এ তো এক কড়াই ভর্তি চিলি চিকেন করেছে, সব আমি খেয়ে নেবো। এটা কিছু নেই। এখানে দেখে নাও, সঞ্চিতা সার্ভ করছে ভালো করে, খুব ভালো পরিবেশন করতে পারে আর রান্নাও খুব ভালো করতে পারে। এক্স্যাক্টলি মানে এটা কোনো গল্প কথা নয় বা খুশি করার কোনো ব্যাপার নেই এখানে। মানে লিটারেলি রান্নাও ভালো করে আর যা করে সেটা মন থেকে করে। সার্ভটা খুব ভালো করে, সে বাড়ির লোক হোক আর বাইরের কেউ আসুক, মানে সবাইকেই সমানভাবেই, সমান চোখে, সমান ভক্তির সাথেই পরিবেশন করে এবং খেতে দেয় মানুষকে। এটা খুব ভালো লাগে আমার, যার জন্য আই এম সো প্রাউড অফ ইউ। মানে এরকম একটা অর্ধাঙ্গিনী পেয়ে, হ্যাঁ আমি সো প্রাউড অফ ইউ। আমি প্রাউড ফিল করি, এক্স্যাক্টলি একদম মানে বি 100% শিওর। খুব সুন্দর এবং খুব নিষ্ঠার সাথে সমস্তটাই করে, সে ঠাকুরের পুজোই বলো আর মানুষকে খাওয়ানো থেকে শুরু করি, এভরিথিং। না চলো ওকে, এটা মানে তারপরে যদি নেক্সট আবার প্রয়োজন হয়, হ্যাঁ তখন আবার দেবে কারো যদি লাগে। চলো, সঞ্চিতা নিয়ে আসছে খাবার এখানে টেবিলে। ও আবার সঙ্গে সঙ্গে সব ধুয়ে ক্লিন করে রাখে, মানে বেসিনে কিছু থাকলে হবে না। হ্যাঁ বেসিনে কিছু থাকলে হবে না। সঞ্চিতা নিয়ে আসছে অলরেডি টেবিলে চলে এসছে, এটাও চলে এসছে। এটা মনে হচ্ছে আমার জন্য। আচ্ছা এটা আমার, এটা সঞ্চিতা। ও সঞ্চিতা দেখেছো, সঞ্চিতা ভাঙাটাই নিয়েছে, মানে ওরকমই একটা। কি ভাঙা? সবাই ভেঙে তো গেছে সব। ও আমারটাও ভেঙে গেছে। ঠিক আছে ঠিক আছে। আরে ছোট বাটিটা রে করে দিল, সবারই জায়গার মতো চলে গেছে, দেখতেই পাচ্ছ। আর সব থেকে একদম একটা গুড জব মানে সঞ্চিতা সাউ। এই দেখো, এটা নিয়ে এসেছি আমরা দীঘায় ঘুরতে গিয়ে। এই এটা কি বলে? ফ্লাওয়ার বার্ড যাই হতে বলে। আর ও এটাকে কী করেছে দেখো, ওহ নাইস। তুমি গাছটা সবাই চিনতে পারছো নিশ্চয়ই, মানে এমনভাবে একটা ওর ওয়ার্ক, মানে এত সুন্দর কাজ হাতে, মানে মানে বিউটিফুল। মানে এখানে কোনো ফ্লাওয়ার বাস দিলেও ভালো লাগবে না, মানে এমন একটা ব্যাপার, মানে অ্যান্টিক একটা ব্যাপার মানে ওর মধ্যে নিয়ে এসে দিয়েছে। খুবই ভালো। আর জল দিয়েছে তো, মানে এ মরেও নেই আর ঝিমায়ও নেই, মানে খুব সুন্দর একটা ব্যাপার। খুব সুন্দর একটা টেবিল হলে ওদিক থেকে ভাবনা আসছে, ভাবনা লজ্জা পাচ্ছে দেখেছো। আমরা রবিবারের দুপুরে, হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে। পাখাটা চালিয়ে দাও। তোমরা খাও, আমাকে খেয়ে বলো কেমন হয়েছে, রিভিউ দিতে হবে। ঠিক আছে, আমরা একটু খেয়ে সঞ্চিতা এই মানে এ করে বলবে না যে মন খুশি করার জন্য বলছি, এরকম না, সত্যি করে রিভিউ দেবে কেমন হয়েছে। কি বেশি হয়েছে, কিছু কিছু কম? ঘিটা কি কম হয়েছে? বলতে পারো সত্যি করে, তুমি বলো। বিশেষভাবে আমাদের একটা জানি না কিরকম এমনি আসে, আমি খেয়ে বলি কেমন হয়েছে, তোকে খাইয়ে দিলাম। জয় গুরু। একবার খেয়ে বুঝতে পারছো না কি কম হয়েছে, বাকি বেশি হয়েছে। সবটা পারফেক্ট একদম, মানে মিথ্যা কথা না, লিটারেলি একদম সবটা পারফেক্ট হয়েছে। এখন দারুণ লাগছে খেতে, চিলি চিকেনটা একদম দারুণ হয়েছে। আর ফ্রাইড রাইসটা কি বলবো, আমি ফ্রাইড রাইস খাই না, খেতে ভালো লাগে না। আমাদের বাড়ি গেলেও, মানে আমার বাবার বাড়ি গেলেও ফ্রাইড রাইস খেতে হয় না। আমাদের
কিন্তু আজ ফ্রাইড রাইস করেছি, আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে যে এই জিনিসটা দিলে মানে ওনার আর কিচ্ছু লাগবে না, না তরকারি না মাংস না কিচ্ছু, শুধু এটা দিলেই হয়ে যাবে, শুধু এটাই পছন্দ হবে, এমন কোনো তরকারি ভাবি ভিডিওটা দেখে কি বলবে অনেকটা খেয়ে নেন, কিছু টাকা এগুলো খাওয়া যায় না, ওনার খুব ফেভারিট এবারে তো এসেছিল কিচ্ছু খাওয়াতেই পারলাম না, বাড়ি যাবো তারপরের মধ্যে আবার আসবে ওরকম হবে, অবশ্যই হবে, ভালো কোন বাপি বাপি খেলে বাপি খুশি হবে, লিটারালি ভালো হয়েছে, লিটারালি ভালো হয়েছে, ওয়ান্ডারফুল। তো চলো খেতে থাকি, তোমরাও লাঞ্চ করে নাও, আবার পরে আসছি। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা, দেখো ফুচকা নিয়ে আসি, ফুচকা ফুচকা সারাদিন চিকেন খেয়ে হয়নি, ফুচকা খাবার করেছ? তো চলে গেল, আমি ঘরে আছে, ও চলে গেল, লাইটটা জ্বালাম আমি, না দেখতে পাবে না আমাকে, ওই জন্য। তো আমার সন্ধ্যার বাতি দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 7:21, 7:27, সরি 7:27 বাজে। তো আমরা সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বসেছিলাম, একটু ভিডিও এডিটিং করার ছিল, তো ভিডিও এডিট করছিলাম, করে এই যে বসে আছি। আর ও বলছে কী খাবে কী হবে, বলছে, আমি বলছি কী খাবো, বলেও নিজেই চলে গেল আনতে। তো চলো ফুচকাটা নিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। এসেছে বর্মশাই, তো চলো দেখি আসলে ও কী নিয়ে আসলো। গেট কি নিয়ে আসলা? ফুচকাই নিয়ে আসলাম, তো ভাবলাম বোধহয় চাউমিন টাউমিন কিছু নিয়ে আসবা। চাউমিন না, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চাউমিন খাবে। টক জল হাতে দিচ্ছ, এক্ষুনি তো ঝগড়া করবে। কে বলেছে বাজে কথা? টক আর ঝাল দিতে নেই নাকি বলে সব। ওগুলো চোখে হাত দিয়ে দেবে, সেই জন্য বলে। ও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একদম জিভ একদম লক করছে আমার না ফুচকার গন্ধটা না আমার এত হেভি লাগে যে কি বলবো, এর গন্ধে আমার শরীর একদম উথাল পাথাল করছে, কখন খাবো। তো চলো আমি এটা এনজয় করতে থাকি। আর ভিডিওটা আজকে এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সঞ্চিতা ডেইলি ব্লগসের পাশে থেকো। টাটা।